চলো শুরু করো। এইভাবে ক্লাস করলে 10 বছর শেষ হবে না। সোমবার তোমাকে কোনো ব্যাচ থাকে তো সোমবার করে নিও ওটাকে আমাদের উপর ছেড়ে যদি নতুন ব্যাচ থাকে তো সোমবার রেডি করে নাও তুমি আমরা আছি তাহলে যদি অন্য কোনো ব্যাচ হয়ে থাকে তা সোমবার তোমরা আচ্ছা, নতুন একটা সূত্র শনিবারটাও আছে তোমরা করবে স্যার আমি কথা বলি নতুন লগ্নে কোন কোন গ্রহ আছে আপনি? তিনটে শুভ গ্রহ আপনার লগ্নে আছে তো? হ্যাঁ, স্যার সব শুরু হয়ে গেছে কে কি করছে আর কে ইন্ধনটা যোগাচ্ছে আমি কিচ্ছু করিনি স্যার তোমাকে শুধু আজকে আমি ক্ষমা করে দিচ্ছি, রোল খাইয়েছো। আর অন্যদের আচ্ছা শোনো শোনো। বুধ এমন একটা গ্রহ, বুধ এই 12টা ঘরে যে কোনো জায়গায় থাকতে পারে। বুধ এমন একটা গ্রহ, এই 12টা ঘরে যে কোনো জায়গায় থাকতে পারে। যেখানেই বুধ বসুক না কেন, যেখানে সেই ভাবটাকে বারবার চেঞ্জ করাবে। এটা সেই ঘরের ভাবকে বারবার চেঞ্জ করা পরিবর্তন আনবে, বারবার পরিবর্তন আনবে, বারবার পরিবর্তন। ধরো কারোর যদি বুধ দশমে বসে থাকে, বারবার সে কর্মজীবনে চাকরি পরিবর্তন করবে বা কাজ পরিবর্তন করবে, ব্যবসা পরিবর্তন করবে। ফিফথ হাউস তো নিজের যে ফিফথ হাউস কি, ফিফথ হাউস হচ্ছে নিজের ক্রিয়েশন, সেলফ রিয়েলাইজেশন। না না, ফিফথ হাউস হচ্ছে সেলফ রিয়েলাইজেশন বলতে পারো, কারণ ফিফথ হাউস ইজ আওয়ার কনসিয়াস মাইন্ড। তোর কনসিয়াস মাইন্ড বারবার ফিফথ হাউসে বুধ থাকলে বারবার চেঞ্জ হবে কনসিয়াস মাইন্ড। আজকে এটা মনে হচ্ছে সঠিক, কালকে ওটা মনে হবে সঠিক, পরশু ওটা মনে হবে সঠিক। সাবকনসিয়াস মাইন্ড খুব মানে ডিপলি চেঞ্জ হবে। হ্যাঁ, ভাগ্য খুব মানে নাইন্থ হাউস হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, মানে নাইন্থ হাউস হচ্ছে তোমার ধর্মস্থান, নাইন্থ হাউস হচ্ছে তোমার পিতার স্থান, নাইন্থ হাউস হচ্ছে তোমার ভাগ্যস্থান। তো নাইন্থ হাউসে যদি বুধ থাকে, ঠিক আছে, তোমার ধর্মের প্রতি অ্যাফিনিটি বারবার চেঞ্জ হবে। প্রথমে হয়তো তুমি একরকম টাইপের রিচুয়ালস করতে, পরবর্তী সময় তোমার যেমন যেমন ম্যাচুরিটি হয়েছে, বয়স বেড়েছে, রিচুয়ালিস্টিক প্যাটার্ন তোমার হয়তো পাল্টেছে, তোমার দেবদেবী পাল্টেছে, তোমার আরাধনা স্টাইল পাল্টেছে, তোমার আরো মানে গুরু হয়তো বহুবার পাল্টেছে। এরকম যেখানে বসুক না কেন বুধ বারবার চেঞ্জেস আনে। লগ্নে বুধ আনলে বুদ্ধি বারবার পাল্টাবে। পারসেপশন অফ লাইফ বারবার পাল্টাবে লগ্নে যদি বুধ থাকে। কারো সেভেন্থ হাউসে বুধ থাকে, না, তার বড় বারবার পাল্টাবে না, কিন্তু সেভেন্থ হাউসে বুধ থাকলে পাবলিক রিলেশন তার বারবার পাল্টাবে। আচ্ছা পরিবর্তন হবে। পাবলিক, সেভেন্থ হাউস তো পাবলিক হাউস, মানে পাবলিকের প্রতি মানে তুমি এক প্রকার বন্ধু বান্ধব একটা সময় বা এনগেজ থাকতে, সেটা হয়তো বুঝি ধরো এই কি বলে না বুধটা ধরো অন্য কোনো গ্রহের সাথে বুধ যেখানে বসছে, সব থেকে বড় সমস্যা বাঙালিদের কি, একটা কোম্পানিতে কেউ একজন কাটি করছে, পুরো অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট বুঝতে পারছে। তো পুরো ম্যানেজমেন্ট উইথ বোর্ড অফ ডিরেক্টরস বসেছে আলোচনা করার জন্য, কেন এরকম সমস্যা হচ্ছে, কে সমস্যা তৈরি করছে, কিছুতেই ডিটেক্ট করা যাচ্ছে না কে সমস্যা তৈরি করছে। তো একটা সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, একটা
পুকুরের ধারে একটা আপেল গাছ, আর আপেল গাছের ঠিক পাশ থেকে একটা পিচের রাস্তা, 4 ফিটের পিচের রাস্তা। আলোচনার বিষয় হচ্ছে যদি আপেল পুকুরে পড়ে কি হবে, আর যদি রাস্তায় পড়ে কি হবে। তখন এক বাঙালি উঠে বললো, আচ্ছা যদি পুকুরেও না পড়ে রাস্তাও না পড়ে মধ্যিখানে পড়ে কি হবে। বলছি বুধের কথা। বুধ, আমি কি বলেছি বুধ কারোর সঙ্গে বসে থাকলে পরে বুধের নেচার হচ্ছে যেখানে বুধ বসবে সেই ঘরটা বারবার চেঞ্জ হবে। পুকুরে না পড়ে রাস্তায় না পড়ে মধ্যিখানে পড়ে কি হবে, আর একটা আপেল গাছ হবে, আর কি হবে। ঠিক আছে, স্যার 12th হাউস তো লসের জায়গা, তো ওখানে যদি বুধ থাকে তাহলে কিভাবে পরিবর্তন হচ্ছে? 12th হাউস শুধু লসের জায়গা না, 12th হাউস মুখ করেও জায়গা। 12th হাউসে যদি বুধ থাকে স্যাক্রিফাইস বিভিন্ন ভাবে পরিবর্তন। এবং তোমরা এই যে প্রশ্নগুলো আমাকে করছো, তোমাদের একটা নোটস আমি দিয়েছি, মার্কারি ইন 12th হাউস কি ইম্প্যাক্ট দেবে, দিয়েছি তো। এর থেকে এইটাই বোঝা যাচ্ছে তোমরা সবাই এখানে আড্ডা মারতে আসছো, পড়াশোনার দিকটা সবার কিছু গন্ডগোল হচ্ছে। ধরো রোববারে আমাকে দেখতে আসছে, মহাভারতের বিআর চোপড়ার মহাভারত হচ্ছে, ধৃতরাষ্ট্রের সামনে দাঁড়িয়ে ধৃতরাষ্ট্রের সামনে ধৃতরাষ্ট্র আজকে গেলে মার্চ। আচ্ছা শোনো, দেখো এগুলো খুব কঠিন জিনিস, হাসছি মানে এই নয়, তোমরা একটু সিরিয়াসলি পড়ো বাবা, খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস। রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ।